সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ গর্ত থেকে আবার যে স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল ইসলাম। 5ই আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামের। গত 13ই আগস্ট পুলিশের বিশেষ শাখার এএসবি সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সকালে হঠাৎ করেই নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস লিখেছেন মনিরুল ইসলাম। তিনি স্ট্যাটাসে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার 2025। এই নিউজ লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটি 57টি লাইক, 29টি কমেন্ট ও একটি শেয়ার হয়। এতে অনেকেই তার পক্ষে কমেন্ট করেন, আবার কেউ তার বিরুদ্ধে লেখেন। আল মামুন নামের একজন লিখেছেন, কিরে ভণ্ড, হাজার হাজার নিরীহ মানুষদের জঙ্গি নাটক বা সাজিয়ে খুন করতেছ, এই মুহূর্তে তোমাকে দেশে খুব প্রয়োজন। মোহাম্মদ রাজু পারভেজ মল্লিক নামে একজন লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ভাই। পুলিশের এই সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার এসবি প্রধান মনিরুল ইসলাম গত মাসে 6 অক্টোবর দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন বলে খবর প্রচার হয় গণমাধ্যমে। তবে সেই খবরকে মিথ্যা বললেন খোদ মনির নিজেই। একটি বেসরকারি টেলিভিশনকে মনিরুল ইসলাম বলেন, তিনি দেশেই আছেন, রমনা এলাকায় নিজের সরকারি বাসভবনের সামনে থেকে ঘুরে এসেছেন বলেও জানান তিনি। এদিকে ভারতে চলে গেছেন বলে সম্প্রতি যে আলোচনা চলছে তার উত্তরে মনিরুল ইসলাম বলেছেন, পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথাও যেতে পারেননি, তিনি আছেন দেশেই। 5ই আগস্টের পর দেওয়া মামলার সুষ্ঠু তদন্ত হলে আত্মসমর্পণেও রাজি আছেন বলে জানিয়েছেন এক সময়ের প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা। পুলিশের ডিএমপি শাখায় প্রায় 15 বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন সাবেক এই কর্মকর্তা। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। 2021 সালে হয়েছিলেন এসবির শাখার প্রধান।